তো ডাবল এস কোশ্চেন থেকে বলে যাই একবারে, খেয়াল করেন। হোয়াট কি, হোয়াট কি, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়ার কোথায়, ওয়ার কোথায়, ওয়েন কখন, ওয়েন কখন, হাউ কিভাবে, হাউ কিভাবে, হোম কাকে, হোম কাকে, হুইচ হুইচ কোন, হুইচ ওয়ান কোনটি, হুইচ ওয়ান কোনটি, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ডস অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ডস অফ, কোন ধরনের, হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপস অফ, কোন ধরনের, হাউ মাচ কতটুকু, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ মেনি কতগুলো, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর, হাউ মেনি টাইমস কতবার, হাউ মেনি টাইমস কতবার, হাউ অফেন কতবার, কতক্ষণ পর পর, হোয়াট এলস আর কি, হোয়াট এলস আর কি, হাউ এলস আর কিভাবে, হাউ এলস আর কিভাবে, হোয়াট ফর অথবা ফর হোয়াট, হোয়াট ফর অথবা ফর হোয়াট কিসের জন্য, হো ফর অথবা ফর হোম কার জন্য, হো ফর অথবা ফর হোম কার জন্য। তাহলে দেখেন, হো উইথ অথবা উইথ হোম, হো উইথ উইথ হোম, হো হো উইথ হোম কার সাথে, হো টো অথবা টো হোম কার সাথে, টো হোম, হো টো টো হোম কার সাথে, হুইচ এট অথবা এট হুইচ কোন, হুইচ হুইচ এট অথবা এট হুইচ কোন, হোয়াট টাইপ অফ অথবা হোয়াট টাইপ অফ এট অথবা এট হোয়াট টাইপ অফ, মানে কোন ধরনের। বুঝতে পারছেন? জি স্যার। বাকি আপনি ওই গেলেন শুধু ওই যে উইলি উইথ এখানে ওটা যোগ করে নেবেন জি। তারপর দেখেন হচ্ছে কোয়েশ্চেন্স উইথ ওয়েন, ওয়েন এর সাথে কি প্রশ্নগুলো, যে ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, আই উইল ইট ইন দা মর্নিং, আমি সকালে খাবো জি। তারপর এখান থেকে যে বিষয়টা আলোচনা করতেছে, যে পার্টস অফ দা ডে, মানে দিনের বিভিন্ন সময়, যে সময়গুলো আছে এগুলোকে কি বলে। তো দেখেন একদম সকাল যেটা, অর্থাৎ 4টা থেকে 6টা পর্যন্ত, তো এটা এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, এটাই করতে হবে না যে এভাবে মানে সময়টা একদম একদম ভালোভাবে মুছতে হবে এরকম না। তো এট ডন, এটা এটা মনে রাখবেন, এট ডন ভোরে, এট ডন ভোরে। তো এটা হচ্ছে আনুমানিক আপনার 4টা থেকে 6টা পর্যন্ত, 6টার আগ পর্যন্ত আর কি, 5টা 59 মিনিট। তো এট ডন ভোরে, এট ডন ভোরে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা মর্নিং একদম 6টা থেকে আপনার 12টার আগ পর্যন্ত চলে। আর ঠিক 12টা বাজলে হচ্ছে এটাকে এট নুন বলে, ঠিক 12টা। আর 12টা থেকে সরে গেলে হচ্ছে আপনার কি, 12টা থেকে একদম 6টার আগ পর্যন্ত হচ্ছে এটাকে, এটাকে ইন দি আফটারনুন। আফটারনুন বলে, ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন। দেখেন এখানে এই যে ইন দি, এই দাটা দিয়ে উচ্চারণ হয়, এই যে এখানে মূলত ছিল ইন আফটারনুন, কিন্তু এখানে ইন দি হয়েছে কেন, ওই যে আপনার এই যে ইয়া আসছে। তো দেখেন দা এর পরে যদি এ, ই, আই, ও, ইউ এই 5টার কোন একটা আসে, মানে বাওয়েলের, এগুলোকে বাওয়েল বলে, জি জি এ, ই, আই, ও, জি ইউ, এ, ই, আই, ও, ইউ, এই 5টার যদি কোন একটা আসে, তাহলে এই দাটা কি উচ্চারণ হয়, দি উচ্চারণ হয়। এই টি এইচ ই জি দা, এই দা এর পরে যদি এ, ই, আই, ও, ইউ এই 5টার কোন একটা আসে, তাহলে দাটা দি উচ্চারণ হয়। তো দেখেন যে ইন দি আফটারনুন, তাহলে ইন দি আফটারনুন এটা কি বোঝায়, দুপুরে বোঝায়, বিকেলেও বোঝায়, দুপুরে জি বিকেলে, দুপুরে বিকেলে। জি তারপর দেখেন ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং, এই যে এখানে দি হবে কারণ এই যে ই আসছে, ইয়া, ই, আই, জি ও, জি 5টার কোন একটা আসলে, তাহলে ইন দি ইভিনিং সন্ধ্যায়, ইন দি ইভিনিং সন্ধ্যায়। তারপর দেখেন এট নাইট রাতে, এট নাইট রাতে, এট নাইট রাতে। তারপর দেখেন এট মিড নাইট, এট মিড নাইট মধ্যরাতে, এট মিড নাইট মধ্যরাতে, এট মিড নাইট মধ্যরাতে, আফটার মিড নাইট মধ্যরাতের পর, আফটার মিড নাইট মধ্যরাতের পর। বুঝতে পারছেন? তো পর। এখানে সময় দেওয়া আছে দেখেন, এট নাইট এটাকে হচ্ছে আপনার 8টা থেকে 12টা পর্যন্ত একে এট নাইট বলে, ঠিক 12টা হলে এটাকে এট মিড নাইট বলে, এট মিড নাইট, এট জি। মিড নাইট জি। তারপরে 12টার পর থেকে এটাকে কি বলে আপনার আফটার মিড নাইট, আফটার, জি। আফটার মিড নাইট। তো এখান থেকে আপনি তো বলেন, এখান থেকে ভোরে, এট ডাউন পুরে, ইন দা মর্নিং সকালে, এট নুন মধ্য দুপুরে, ইন দি আফটারনুন দুপুরে, ইন দি ইভিনিং সন্ধ্যায়, এট নাইট রাতে, এট মিড নাইট মধ্যরাতে, আফটার মিড নাইট মধ্যরাতের পর। জি। তারপর দেখেন আফটার পরে বিফোর পূর্বে, আফটার পরে বিফোর পূর্বে, মানে জি কবলা বা আদা। বুঝতে পারছেন? কবলা বা আদা যেটা আর কি বুঝায়। তো হচ্ছে দেখেন জি খবর আফটার পরে, আর বিফোর হচ্ছে কি আপনার পূর্বে। তো দেখেন আফটার পূর্বে। পরে বিফোর পূর্বে, তো দেখেন ফজরের পরে তাহলে আফটার ফজর, ফজরের পরে জি। আফটার ফজর, তার- ফজরের পূর্বে বিফোর ফজর, বিফোর ফজর, ফজরের পূর্বে। তো দেখেন মাগরিবের পরে আফটার মাগরিব, মাগরিবের পূর্বে বিফোর মাগরিব। তারপর দেখেন একটা বিষয় দেখেন, জি যদি আফটার এবং বিফোর এর পরে যদি বার বসে মানে ফেল আসে, তো এটা শেষ হচ্ছে আইনজি যুক্ত হবে। বুঝতে পারছেন?
তো দেখেন আফটার ইটিং, জি ইজ ইট খাওয়া, ফেল, তো এটা বার বাসছে। তো এখানে আফটার এবং বিফোরের পরে যদি বার বাসে তাহলে এখানে আইএনজি যুক্ত হবে। তো দেখেন আফটার ইটিং খাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে। তারপর দেখেন আফটার রিডিং পড়ার পরে, আফটার রিডিং পড়ার পরে, বিফোর রিডিং পড়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। তো দেখেন আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে। আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। তো দেখেন আফটার গোয়িং যাওয়ার পরে, যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। এখান থেকে বলেন দেখি জি স্যার। আফটার পরে বিফোর পূর্বে। আফটার পরে বিফোর পূর্বে, পূর্বে আফটার ফজর ফজরের পরে, বিফোর ফজর ফজরের পূর্বে, আফটার মাগরিব মাগরিবের পরে, বিফোর মাগরিব মাগরিবের পূর্বে, আফটার 18 খাওয়ার পরে, বিফোর 18 খাওয়ার পূর্বে, আফটার রিডিং পড়ার পরে, বিফোর রিডিং পড়ার পূর্বে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, আফটার গোয়িং যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। তো দেখেন আফটার ইটিং রাইস, রাইস মানে হচ্ছে ভাত, বুঝতে পারছেন, ভাত খাওয়ার পরে। আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, পরে বুঝতে পারছেন। আফটার ইটিং রাইস জি মানে ভাত খাওয়ার পরে। আফটার ইটিং, আফটার, আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে। আফটার রিডিং বুকস বই পড়ার পরে। আফটার রিডিং, রিডিং বুকস মানে বই পড়ার পরে। আফটার গোয়িং টু দা মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার পরে। আফটার গোয়িং টু দা মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার পরে, বুঝতে পারছেন। তো দেখেন আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার গোয়িং টু দা মাদ্রাসা। বলেন এতটুকু তিনটা। আফটার 18 রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার গোয়িং টু দা মাদ্রাসা মাদ্রাসা যাওয়ার পরে। তো তারপর দেখেন এখানে আছে কোশ্চেনস উইথ হাউ। হাউ এর সাথে হচ্ছে আপনার প্রশ্ন, মানে হাউ দিয়ে প্রশ্ন, মানে মূল বিষয়টা হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করা হবে এখানে। তো দেখেন হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ মানে কিভাবে। তো দেখেন কিভাবে? হাউ মানে কিভাবে, জি। তো দেখেন হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে, তুমি কিভাবে হাঁটবে। আই উইল ওয়াক স্লোলি, আই উইল ওয়াক স্লোলি। স্লোলি জি মানে হচ্ছে ধীরে ধীরে, যে আমি ধীরে ধীরে হাঁটবো। আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। তো এখন দেখেন এই যে এখন যেগুলো আসতেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে আপনার কি জানেন, অ্যাডভার্ব হচ্ছে আপনার হালের অবস্থা বোঝায়, হালের অবস্থা, বুঝতে পারছেন। মানে যেগুলো আপনার কি বোঝাবে, আপনার অবস্থা বোঝাবে, হ্যাঁ। যেগুলো হচ্ছে আপনার অবস্থা ধরন বোঝাবে, যে আমি আসি কিভাবে, ধীরে ধীরে, আমি হাঁটি আস্তে আস্তে, আমি দৌড়াই দ্রুত গতিতে, আমি পড়াশোনা করি মনোযোগ সহকারে। তো আমি পড়াশোনা করি এমন অবস্থায় কি মনোযোগ এই আর কি। আপনার হাল, হালের যে অর্থগুলো এগুলো বোঝাবে অ্যাডভার্ব, বুঝতে পারছেন। মানে অবস্থা বোঝাবে, বাক্যের শেষে কি অবস্থা বোঝাবে, জি। আর এগুলো শেষে আসে, এগুলো কি আসে আপনার বাক্যের শেষে আসে। যেমন দেখেন এই যে স্লোলি, এটা পরে আসছে কিন্তু, আই উইল ওয়াক স্লোলি পরে আসবে, জি। তো দেখেন এখান থেকে অ্যাডভার্ব গুলো খেয়াল করেন কিগুলো। স্লোলি ধীরে ধীরে, স্লোলি ধীরে ধীরে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি, কুইকলি দ্রুত গতিতে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি, লাউডলি উচ্চ স্বরে, লাউডলি উচ্চ স্বরে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, লেজিলি, লেজিলি অলসভাবে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, রংলি ভুলভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি, অনেস্ট, অনেস্ট। তো এখানে অনেকে হনেস্ট কয়, এটা এস দিয়ে হনেস্ট। তো আসলে এর সঠিক উত্তর হচ্ছে বিশুদ্ধ অনেস্ট, ও দিয়ে অনেস্টলি, অনেস্টলি সৎভাবে, ডিস অনেস্টলি, ডিস অনেস্টলি অসৎভাবে, অনেস্টলি সৎভাবে, ডিস অনেস্টলি অসৎভাবে। তারপর দেখেন রেগুলারলি নিয়মিতভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে। তারপর দেখেন ফেয়ারলি, ফেয়ারলি, ফেয়ারলি ন্যায়ভাবে, ন্যায়ভাবে।
আনফেয়ারলি অন্যায়ভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে। তারপর দেখেন হ্যাপিলি, হ্যাপিলি, হ্যাপিলি আনন্দ সহকারে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংগ্রিলি, অ্যাংগ্রিলি, অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে, পলাইটলি বিনীতভাবে, পলাইটলি বিনীতভাবে, পলাইটলি বিনীতভাবে, ইমপলাইটলি অভদ্রভাবে, ইমপলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। এখান থেকে বলেন দেখি। স্লোলি ধীরে ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চস্বরে, সাইলেন্টলি নিচুস্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাঙ্গ্রিলি রাগান্বিত হয়ে, পলাইটলি বিনীতভাবে, ইনপলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি তারপর দেখেন কোশ্চেনস উইথ ওয়ার, কোশ্চেনস উইথ ওয়ার, ওয়ার দিয়ে প্রশ্ন, বুঝতে পারছেন? ওয়ার মানে তো কি? ওয়ার মানে কোথায়, ওয়ার মানে কোথায়, আয়না কোথায়? যেটা আমরা বলি, হ্যাঁ আয়না যেটা ব্যবহার করি, আয়না জি কোথায়, ট্রেন কি আয়না, জি এরকম। তো এখানে এর ক্ষেত্রে দেখেন প্রিপজিশন আপনি কোন জায়গায় কি ব্যবহার হবে। তো যেমন হচ্ছে আপনার, যেমন আমরা কি হরফে জার গুলো কি করি ব্যবহার করি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে সেলা, জি সেলাগুলো কি করি ব্যবহার করি। যেমন সেলা এর পরিবর্তন কি হয়ে থাকে আপনার, এগুলো কি হয়ে অর্থ পরিবর্তন হয়ে থাকে। যেমন আপনার এটাকে কি বলে, যেমন ইয়ার সাথে, যেমন জাহাবার সাথে কি আপনার আসে, জাহাবার সাথে যেমন ইলা এরকম আসে না। তো জি এরকম আপনার হচ্ছে জি এর সাথে কি কোন জায়গায় কি বসবে। তো দেখেন আপনার এখানে বলতেছে যে কোশ্চেনস, কোশ্চেনস উইথ ওয়ার, যে হচ্ছে ওয়ারের সাথে প্রশ্ন মানে কোথায়, এরকম মানে কোথায়। তো দেখেন যে ওয়ার উইল ইউ স্টাডি, মানে তুমি কোথায় অধ্যয়ন করবে, তুমি কোথায় অধ্যয়ন করবে। তো দেখেন আই উইল স্টাডি এট আ মাদ্রাসা। এই যেখানে আপনার আলোচ্য মানে আলোচ্য বিষয় হলো কোনটা, এখানে আলোচনা এই যে এট বসছে দেখছেন, আই উইল স্টাডি জি এট আ মাদ্রাসা, মানে প্রিপজিশন মানে আপনার হরফে জারের মতো, হরফে জার। তো দেখেন আই জি উইল স্টাডি এট আ মাদ্রাসা, আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো এখন কত হইলো আপনার জি প্রিপজিশন অফ লোকেশন, মানে স্থানের আগে যে প্রিপজিশন বসে, অর্থাৎ আমরা যে কি বলি স্থান বুঝাই, মানে স্থান সংক্রান্ত যে সমস্ত আছে এই সমস্ত আপনি কোন হরফে জর মানে কোন প্রিপজিশনটা আপনার এখানে বসবে, এটা হচ্ছে আলোচনা। জি তো এখন হচ্ছে দুইটা নিয়ে আলোচনা করছে আপনার, ইন এবং এট, ইন এবং এট, ইন এট এবং ইন এবং এট। তো দেখেন এই এই যে দুইটা, এই দুইটা হচ্ছে চার জায়গায় ব্যবহার হয়। ঠিক, এটা হচ্ছে এখানে ভাগ করা আছে, তো সহজে বুঝতে পারবেন। দেখেন ইন কোন জায়গায়, ইন এবং এট, ইন এবং এট দুইটা। তো খেয়াল করেন যে ইন ব্যবহার হয় কি, ইন ব্যবহার হয় হচ্ছে আপনার, এই দেখেন বড়, বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়, বড় ছোট সকল ঠিকানায়, বড় ঠিক ছোট সকল ঠিকানার ক্ষেত্রে কি হয় আপনার ইন ব্যবহার হয়। এখান থেকে আবার আরেকটা আছে যে ব্র্যাকেটের যে ইটা আছে, দেখেন এই যে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এটা উপরেরটার সাথে, বুঝতে পারছেন? এই যে এতটুকু আছে না, ব্র্যাকেট দেওয়া মানে কি, এটা হচ্ছে আপনার উপরের সাথে, এই যে ইন, ইনের ইনের যে ব্যবহার গেছে, বুঝতে পারছেন? মানে এটা উপরেরটার সাথে হবে, তো উপর জি 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 উপরটার সাথে হবে। ঠিক, এখানে জি যদি আপনি এটাকে একসাথে বলতে চান, দেশ শহর গ্রাম, দেশ শহর গ্রাম এবং ছোট বড় সকল ঠিকানার ক্ষেত্রে কি, আপনি জি এখান জি থেকে মুখস্থ করবেন, এখান থেকে যে দেশ শহর গ্রাম এবং দেশ শহর গ্রাম এবং বড় ইত্যাদি। ছোট সকল ঠিকানার ক্ষেত্রে কি হয়, ইন ব্যবহার হয়। দেশ শহর জি জি গ্রাম জি এবং বড় ছোট সকল বড় ঠিকানায় ইন ব্যবহার হয়। চিন্তা ভাবনা। জি হ্যাঁ, বড় দেশ শহর গ্রাম, দেশ শহর গ্রাম এবং বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যেমন দেখেন ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন ঢাকা, ঢাকায়, ইন শাহবাগ, শাহবাগে, ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। যেমন আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে পার্থক্যটা আরো বুঝবেন। তো কি দেশ শহর গ্রাম ইত্যাদি এবং ছোট বড় সকল ঠিকানায় কি আপনার ইন ব্যবহার হয়। দেশ ব্যবহার শহর হয়। গ্রাম ইত্যাদি, দেশ শহর গ্রাম এবং জি ছোট বড় সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। তো দেখেন এট ব্যবহার হয়। তো দেখেন এই দেখেন এই যে বাস্তবিক ঠিকানা, অর্থাৎ দেশ শহর গ্রাম ইত্যাদি ব্যতীত, ব্যতীত বলতে এটা কি উপরটার সাথে চলে গেছে। এখানে হচ্ছে আপনার দেখেন অন্য সকল, মানে নির্মিত স্থান ও স্থাপনার জি জি ক্ষেত্রে, এটাকে আপনি দ্বিতীয়টা মুখস্থ করতে পারেন যে স্থান ও স্থাপনার ক্ষেত্রে, এতটুকু বললে হবে। স্থান ও স্থাপনার ক্ষেত্রে সাধারণত কি ব্যবহার হয়, এট ব্যবহার হয়, বুঝতে পারছেন? স্থান ও স্থাপনার ক্ষেত্রে
এই যে এখানে এট, ব্যবহার হয়। কিন্তু এখানে আপনার ইন তো বললাম যে দেশ, শহর, গ্রাম, তারপর হচ্ছে আপনার ছোট বড় সকল ঠিকানার ক্ষেত্রে কি হয় আপনার ইন ব্যবহার হয়। তারপরে এখানে আপনার যে জি স্থান ও স্থাপনার ক্ষেত্রে স্থান ও স্থাপনা, যেমন মসজিদ, মাদ্রাসা, তারপর স্কুল, বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে আপনার কি স্থান। যেগুলো হচ্ছে স্থান এবং স্থাপনা কি স্থান ও স্থাপনার ক্ষেত্রে সাধারণত আপনার কি হয় এট ব্যবহার হয়। এখানে আরেকটা জিনিস পার্থক্য, যেমন জি দেখেন এট আ মাদ্রাসা, এট আ ইউনিভার্সিটি, এট আ রেস্টুরেন্ট, এট আ হোটেল। তো এখানে যে বুঝাইছে, এখানে কিন্তু পুরো একটা মাদ্রাসাকে বুঝাইছে। দেখেন এট আ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। তো এখানে মাদ্রাসা বলতে কি আপনার পুরো কি বোঝায়, পুরো মাদ্রাসাটাকে বোঝায়। কিন্তু এখন যদি আপনি একটা মাদ্রাসার রুমকে বুঝাইতে যান, এখন যদি আপনি একটা কথার কথা, যে জি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় আছেন, আপনি বললেন কি আমি যে কি সরাবেকায় জামাতে আছি, মানে যে এমন এমন মাদ্রাসা কি সরাবেকায় জামাতে বা সরাবেকার রুমে আছেন। তো এই যে একটা রুম বুঝাইছেন, তো একটা জি রুম মানে এই সরাবেকার যে একটা রুম, তো এই রুমটা কি একটা মাদ্রাসার কি একটা অংশ, মাদ্রাসার একটা অংশ না এটা? জি তো মাদ্রাসা একটা অংশ, জি যদি আপনি অংশটা বোঝাতে চান, তো যদি আপনি কোনো স্থান ও স্থাপনার যদি অংশ বোঝাতে চান, তাহলে আপনার কি ব্যবহার হবে এখানে ইন ব্যবহার হবে। বুঝতে পারছেন? যদি জি পুরো স্থাপনাকে বোঝান, যদি আপনি পুরো মাদ্রাসাটাকে বোঝানো উদ্দেশ্য হয়, যদি পুরো মসজিদকে বোঝানো উদ্দেশ্য হয়, যদি পুরো ভার্সিটিকে বোঝানো উদ্দেশ্য হয়, তাহলে আপনার এখানে আপনার এট ব্যবহার হবে। যদি আপনি শুধুমাত্র এট এই যে ব্যবহার বড় হয়। স্থাপনাটা আছে, স্থান ও স্থাপনা, যদি আপনি যদি পুরোটাকে বোঝান তাহলে এট, যদি একটা একটা অংশকে বোঝান যেমন একটা রুম, অথবা জি আপনার এই যে জি জি হাম্মাম বাথরুমকে বোঝান, অথবা আপনার রান্নার রুম কিচেন জি রুম বোঝান, তাহলে এখানে আপনার ইন ব্যবহার হবে। জি এটাই বলছে দেখেন। ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে কি, আপনি তো পড়ছেন স্থান ও স্থাপনার ক্ষেত্রে কি ব্যবহার হয়, স্থান ও স্থাপনার ক্ষেত্রে সাধারণত এট ব্যবহার হয়। এই যে মাত্র এখানে পড়লেন, ব্যবহার এই যে হয়। স্থান ও স্থাপনার ক্ষেত্রে জি জি এট ব্যবহার হয়। কিন্তু এট ব্যতিক্রম একটা আলোচনা, ব্যবহার হয়। ব্যতিক্রম বলতে কি, মানে এখানে স্থান ও স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য আপনার কি প্রিপজিশন অফ প্লেস হিসাবে কি সাধারণত ইন ব্যবহার হয়। যেমন দেখেন এই যে ইন আ রুম, একটি রুমে। তারপর দেখেন ইন আ ওয়াশরুম, একটি ওয়াশরুমে। ইন আ কিচেন, একটি রান্নাঘরে, রান্নাঘরে। ইন আ লাইব্রেরি, একটি লাইব্রেরিতে। বুঝতে পারছেন? কারণ জি আপনি যখন একটা পুরো স্থাপনাকে যখন বুঝাবে, তখন আপনার কি হবে এট হবে। যখন কিন্তু আপনি একটা অংশকে বুঝাবেন, তখন আপনার কি হবে ইন ব্যবহার হবে। বুঝতে পারছেন? তাহলে জি আপনি জি স্যার। প্রথমে পড়ছেন হচ্ছে ইনের ব্যবহার কয়টা, ইনের ব্যবহার হচ্ছে দুইটা। ইন ব্যবহার হয় প্রথমত, দুইটা। হ্যাঁ হ্যাঁ, ইনের ব্যবহার তো প্রথমেই পড়ছেন। ইন ব্যবহার হয় প্রথমত আপনার দেশ, শহর এবং ছোট বড় শহর সকল, গ্রাম বড় হ্যাঁ সকল জায়গার দিকে ব্যবহার হয়। হ্যাঁ ইন ব্যবহার হয়। আর এট ব্যবহার হয় হচ্ছে আপনার স্থান ও স্থাপনার স্থান। ক্ষেত্রে বোঝাতে। হ্যাঁ, স্থান ও স্থাপনার জি ক্ষেত্রে এট ব্যবহার হয়। বুঝাতে। এখন আরেকটা কথা এটার ভিতরেতে, যদি স্থান ও স্থাপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বোঝায়, মানে আলাদা আলাদা কোনো একটা অংশকে বোঝায়, তখন আপনার কি ব্যবহার জি হয় ইন ব্যবহার হয়। কিন্তু বুঝতে পারছেন? তখন আবার জি ইন ব্যবহার হয়। এবং এর আরেকটা ব্যবহার কি, এবং আরেক জায়গায় এড ব্যবহার হয়, এটা হচ্ছে আপনার যে বিভিন্ন আমরা বলি না অনুষ্ঠানে অংশগ্রহণ, দেখেন কোন অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত এড ব্যবহার হয়। যেমন দেখেন এট আ কনফারেন্স, একটি সম্মেলনে। এট আ কনফারেন্স, একটি সম্মেলনে। এট আ মিটিং, একটি মিটিং এ। এট আ বার্থডে পার্টি, এট আ বার্থডে পার্টি, একটি জন্মদিনের অনুষ্ঠানে। তারপর দেখেন এট আ জি ওয়াইডিং সেরেমনি, শব্দটা হচ্ছে এট, এট আ ওয়াইডিং সেরেমনি। বলেন এট আ ওয়াইডিং সেরেমনি। এট এ ওয়েডিং সেরেমনি। এট আ, এটা এটা এখানে আ উচ্চারণ হবে, এট আ, হ্যাঁ এগুলো এটা সবসময় আ উচ্চারণ করবেন। তো হচ্ছে শুদ্ধ উচ্চারণ, এ বললেও হয় এট এ, একটি আর কি। এ বলতে এ মানে একটি, যে কিন্তু এখানে এটা আ উচ্চ শুদ্ধ উচ্চারণ, যে এট আ এট ওয়াইডিং আ সেরেমনি। ওয়েডিং সেরেমনি, জি, সেরেমনি। একটি একটি বিবাহের অনুষ্ঠানে। ওয়েডিং সেরেমনি হচ্ছে জি বিবাহের অনুষ্ঠান। তো দেখছেন, মানে জি অনুষ্ঠানে অবস্থান বুঝাতে কি হয় এট ব্যবহার হয়। অনুষ্ঠান বলতে, হয়। এখন যদি আপনি পার্থক্য করেন, তাহলে কি পার্থক্য করতে পারেন যে এট ব্যবহার হয় কি স্থান ও স্থাপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝাতে কি ব্যবহার হয় আপনার, সরি, হ্যাঁ এখানে পুরো স্থাপনাকে বুঝাইতে চাইলে, পুরো স্থান ও স্থাপনাকে জি বুঝাইতে চাইলে হচ্ছে আপনার এড ব্যবহার হয়। আরেক জায়গায় এড ব্যবহার হচ্ছে জি কখন অনুষ্ঠানে অংশগ্রহণ বুঝাতে, অনুষ্ঠান। অবস্থানরত বোঝাতে এড ব্যবহার হয়। আর ইন ব্যবহার হয় জি দেশ, শহর, গ্রাম এবং ছোট বড় সকল ঠিকানার ক্ষেত্রে ইন ব্যবহার হয়। এবং স্থান ও স্থাপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বোঝাতে কি ব্যবহার হয়, ইন ব্যবহার হয়। বুঝতে পারছেন? ব্যবহার হয়। জি স্যার। জি। তো এটা দেখেন, এই যে অনুষ্ঠান অবস্থান বোঝাতে এড ব্যবহার হয়। এটা কনফারেন্স, একটি সম্মেলনে। এটা মিটিং, একটি মিটিং এ। এটা বার্থডে পার্টি, একটি জন্মদিনের অনুষ্ঠানে। এটা ওয়েডিং সেরেমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। তো দেখেন আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে কি করব, সাক্ষাৎ করব। সাক্ষাৎ করব। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে পরে যেটুকু পরে ডাবল এস কোশ্চেন গুলো
মুখস্থ করলেই আপনার কি হবে, এতটুকু হয়ে যাবে। তো আপনি এতটুকু যতটুকু বললাম, এই যে এতটুকু আমি আপনাকে ক্লাসে ভিডিওটা দিয়ে দিচ্ছি, যে এতটুকু যতটুকু বললাম এই পর্যন্ত কি করবেন, ভালোভাবে পড়বেন। তো বিশেষ করে আপনি ডাবল এস কোশ্চেনের ব্যাপারটা ভালোভাবে পড়বেন। ডাবল এস কোশ্চেনের ব্যাপারটা ভালোভাবে পড়ার পরে আপনার পড়া এখানে আর কি পড়া আছে, এই যে এখানে বিফোর আফটার এটা তো পড়ছেন, এখানে যে এখান থেকে সময়গুলো এগুলোকে কি বলে এগুলো মুখস্থ করবেন, আর এখান থেকে অ্যাডভার্ব গুলো। তো আগে হচ্ছে আপনি ডাবল এস কোশ্চেন গুলো কি করেন, মুখস্থ করে রাখেন ইনশাল্লাহ। জি তো ঠিক আছে, আপনি পড়েন, এখান থেকে পড়ে এগুলো মুখস্থ করেন। আর রাতে যদি সময় হয় তাহলে ইনশাল্লাহ রাতে পড়লেন, না হয় আবার কালকে। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখান থেকে ডাবল এক্সপ্রেশন গুলো ভালোভাবে মুখস্থ করবেন ইনশাল্লাহ। ওকে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।